পলিথিন অব্যবস্থাপনার কারণে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে প্রধান উপদেষ্টার মন্তব্য। জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। আবারও শুরু ঐক্যমত্য কমিশনের সংলাপ। রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচন ব্যবস্থা নিয়ে চলছে আলোচনা। ১৩ লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁসে কঠোর পদক্ষেপ। এবং ইসরায়েলকে ঐতিহাসিক শাস্তি দেয়া হয়েছে, পেজেশকিয়ানের মন্তব্য। ধ্বংস হয়নি ইরানি পরমাণু স্থাপনা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জলাশয়গুলো পলিথিন ও প্লাস্টিকে ভরে গেছে, এ থেকে আমাদের মুক্তি পেতে হবে। এজন্য দিবস পালনের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি ও কর্মোদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫ উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। পরিবেশ মেলা চলবে ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত, আর বৃক্ষ মেলা চলবে টানা ১ মাস। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে। এবছরে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এবং বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি। ও বৃক্ষ মেলা ২০২৫ শুরু হতে যাচ্ছে। আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম পর্বে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য হয়নি, সেগুলো নিয়ে এই পর্বে আবারও আলোচনা হচ্ছে। দুদিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সকাল 10:30টায় শুরু হয় এই বৈঠক। দ্বিতীয় পর্বের 5 দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের 9টি বিষয়ে আলোচনা হয়েছে। আলোচিত 9টি বিষয়ের মধ্যে 2টি বিষয়ে একমত হয়েছে দলগুলো, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এই পর্বে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সঙ্গে মোট 20টি বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি আছে কমিশনের। আলোচনা অগ্রগতি সাপেক্ষে প্রয়োজনে আরও বিষয় যুক্ত করতে চায় কমিশন। এছাড়া রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে কমিশনের। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবার সারা দেশে মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,000-এর বেশি, আলিম পরীক্ষার্থী 86,000-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী 1,09,000-এর বেশি। দেশের 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টার আগামী 15 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তিন বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ। সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের
ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে। নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল সংকট নিরসনে ঢাকায় 2 শতাধিক উদ্যোক্তার সমন্বয়ে বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ও কলেজ অনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মিরপুরে সাইফ টাওয়ার মিলনায়তনে ইনস্টিটিউটের সভাপতি আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। সভায় সারা দেশ থেকে 2 শতাধিক নার্সিং ইনস্টিটিউটে চেয়ারম্যান, পরিচালক ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এবার সারা বাংলার খবর। নাটোরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহতের ঘটনায় বাস চালক মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ। মঙ্গলবার রাতে রাজশাহী সিটি কর্পোরেশনের শাহ মখদুম থানার চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ রাজশাহী জেলার পুঠিয়া থানার ভাংড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, গত 20 জুন বিকেল 4:30টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের বনবেল ঘড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ 4 যাত্রী নিহত হন। এই ঘটনায় সিএনজি অটোরিকশা চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন। সম্মানিত পুলিশ সুপার স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার স্যারের সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী জেলা শাহ মখদুম থানাধীন চকপাড়া এলাকা থেকে উন্নত তথ্য প্রযুক্তি ও র্যাব 5 রাশের সহযোগিতায় পলাতক বাস চালক আসামি মোহাম্মদ মামুনুর রশিদ পিতা আশরাফ আলী ভাঙ্গা থানা পুঠিয়া জেলা রাজশাহীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গাজীপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কালিয়াকৈর আঞ্চলিক বিপণন চন্দ্র অফিসের উদ্যোগে কোনাবাড়ি হরিণচালা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 70টি বাড়িতে 410টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং 2টি কলোনির অবৈধ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। অভিযানে জব্দ করা হয়েছে অবৈধ চুলা, রাইসার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ এরশাদ মাহমুদ, ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল আরিফিন, উপপ্রকৌশলী মোহাম্মদ নুরনবী ও মোহাম্মদ আসাদ হাওলাদার সহ আরও অনেকে। গাইবান্ধায় স্বাস্থ্য সহকারীদের 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাঘাটা উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাঘাটা উপজেলা শাখার সভাপতি শাফিউল আলম, সিনিয়র সহসভাপতি ফরিদুল ইসলাম, সহসভাপতি সাবিনা ইয়াসমিন এবং সদস্য সবুজ মিয়া সহ আর অনেকে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। পলিথিন অব্যবস্থাপনার কারণে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে, প্রধান উপদেষ্টার মন্তব্য। জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। আবারও শুরু ঐক্যমত্য কমিশনের সংলাপ, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচন ব্যবস্থা নিয়ে চলছে আলোচনা। 13 লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্ন ফাঁসে কঠোর পদক্ষেপ। এবং ইসরায়েলকে ঐতিহাসিক শাস্তি দেওয়া হয়েছে, পেজেশকিয়ানের মন্তব্য। ধ্বংস হয়নি ইরানি পরমাণু স্থাপনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।